নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব ধাবা স্টাইল এগ তরকার রেসিপি। এটা বানানোও যেমনি সহজ আর খেতে তো ভীষণই সুস্বাদু হয়, সেটা সবাই জানো। এছাড়া বেঁচে যাওয়া মাংস দিয়েও আমি কিভাবে তরকাটা বানাই সেটাও তোমাদের করে দেখাবো। 300 গ্রাম মতন মুগ কলাই আমি 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর এই ছোলার ডালটা আমি ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছি। এখানে 50 গ্রাম মতন ছোলার ডাল আছে। এই দুটো একসাথে রান্না করলে কিন্তু তরকাটা বেশি স্বাদ হয়। আমার ডালটা খুব ভালো মতন ভিজে গেছে। আমি প্রেসার কুকারের মধ্যে জলটা ঝরিয়ে সব ডালটা দিয়ে দিলাম, ছোলার ডালটাও দিয়ে দিলাম। দু রকম ডালই একসঙ্গে আমি সেদ্ধ করব। 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর পরিমাণ মতন জল দিয়ে 4টে সিটি দিয়ে নেব। আমার প্রেসার কুকারে 4টে সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে। তোমাদের যে কটা প্রয়োজন সে কটাই দেবে। আর আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি ডালটা কেমন সেদ্ধ হয়েছে। দেখো, বেশ সেদ্ধও হয়েছে, অথচ গোটা গোটা আছে। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে তাতে 6 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তরকা রান্নায় তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। আমি সর্ষের তেলে করছি, তোমরা রিফাইন তেলেও করতে পারো। ফোড়নে দিয়ে দিলাম 4টে এলাচ, 2টো লবঙ্গ, 2 টুকরো দারচিনি, 1/2 চামচ গোটা জিরে। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। পেঁয়াজটা একটু রং ধরলেই আমি দিয়ে দেব 1 ইঞ্চির মতন আদা আর 10 কোয়া রসুন গ্রেট করে রেখেছি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে দিয়ে দিলাম 4টে কুচানো কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো দিয়ে সামান্য নুন দিয়ে দেব, তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেব। তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তারপরে গুঁড়ো মশলাগুলো দেব, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো 1/2 চামচ করে দিয়ে দিলাম। আর এই সময় আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর 1 কাপ মতন জল দিয়ে দেব, যাতে এই গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এবার লো ফ্লেমে খুব ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আর মশলাটা যত ভালো কষাবে তরকার টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। মশলাটা ভালো করে কষে গেলে তারপরে আমি দিয়ে দেব 2টো ডিম ফাটিয়ে। যেহেতু এটা এগ তরকা বানাবো, তাই 2টো ডিম এই মশলা কষানোর সময় দিলেই কিন্তু ডিমের ভেতর মশলাগুলোও ঢুকবে, আর তরকাটাও কিন্তু খেতে ভালো হবে। ভালো মতন সব কষে গেলে সেদ্ধ করা তরকার ডাল এবার দিয়ে দেব। ডাল সেদ্ধ করে যে জলটা রয়েছে সেই জলটা কিন্তু আমি ফেলবো না। সেদ্ধ ডাল দিয়ে মশলার সাথে আগে খুব ভালো করে কষিয়ে নেব। তারপরেই আমি সেদ্ধ করা যে ডালের জলটা আছে সেই জলটা পরিমাণ মতন দিয়ে দেব। তবে আমি যতটুকু জল রেখেছিলাম সবটাই এবার দিয়ে দেব। প্রায় সেদ্ধ করা ডালের জল 2 হাতার মতো ছিল, দিয়ে দিলাম। আর কিন্তু গ্রেভির জন্য আমি জল দেব না, কারণ তরকা তো জানোই একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগে। এবার যখন খুব ভালো মতন ডালটা ফুটে যাবে, আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে একটা তরকা প্যান বসিয়ে তাতে আমি 1 চামচ ভর্তি করে বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি দিয়ে দেবো 5-6 কোয়া রসুন কুচানো, দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব এখানে কসুরি মেথি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এবার। তারপরে এই ফোড়নটা আমি তরকার উপর দিয়ে দেব। এই তরকা ফোড়নটা দেওয়ার কারণে তরকার যে স্বাদ সেটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর সব শেষে একটু কুচানো ধনেপাতাও দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু এগ তরকা। খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমি অনেক সময় যদি
আগের দিনের মাটন বেঁচে যায়, আমি তরকাটা কিভাবে করি সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। 4 পিস মতন চর্বিসহ মাটন ফ্রিজে ছিল, সেটাকেই আমি বের করে ভালো করে গরম করে নিলাম প্রথমে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 হাতা মতন তরকা। আমি এক তরকা থেকে 2 হাতা মতন তরকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি। তারপরে খুব ভালো করে মাটনের সাথে মিশিয়ে নেব। আর এইটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। সব শেষে একটুখানি গরম মশলা ছড়িয়ে দেব আর একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। মাটনের চর্বি দিয়েও কিন্তু তোমাদের আমি তরকা বানিয়ে দেখিয়ে দিলাম। মাটনের চর্বি ছাড়াও চিকেন দিয়েও কিন্তু এভাবে বানাতে পারো। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখো এগ তরকাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। গরম গরম আটার রুটি কিংবা রুমালি রুটির সাথে খেতে কিন্তু এই এগ তরকা অসাধারণ লাগে। রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।